ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনার মাত্র কয়েকদিন পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠল আকাশ। আন্তর্জাতিক কূটনীতি যখন পরমাণু আলোচনার দ্বিতীয় দফার অপেক্ষায়, তখন আকাশে ভেসে উঠেছে যুদ্ধের ছায়া। প্রশ্ন উঠেছে, আলোচনার আড়ালে কি যুক্তরাষ্ট্র পিছু হটাতে চাইছে ইরানকে? স্টিলথ বোমারু বিমান, ইরানের আকাশসীমার দিকে আমেরিকার তীব্র গতি। প্রতিবেদন বলছে, মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 স্টিলথ বোমারু বিমান ইরানের আকাশসীমার দিকে এগিয়ে যায়। এই বিমানগুলোর উপস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। হঠাৎই ইরান সেনাবাহিনীর তরফ থেকে আসে সরাসরি সতর্কবার্তা। এক পা এগোলে প্রতিরোধ হবে সর্বশক্তিতে। আর সেই সতর্কতার পরপরই মার্কিন যুদ্ধ বিমানগুলো ঘুরে দাঁড়ায়, ফিরে যেতে বাধ্য হয়। কূটনৈতিক আলোচনার মঞ্চে গুজবের ঝড়, সংঘর্ষ কি আসন্ন? এই ঘটনার ঠিক আগে ওমানের মাটিতে প্রথম দফার মার্কিন ইরান পরমাণু আলোচনা শেষ হয়। সামনে 19 এপ্রিল শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা। অথচ ঠিক এই সময় ছড়িয়ে পড়েছে গুজব মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষে। অনেকে বলছেন, আলোচনা একদিকে, আর অন্যদিকে সামরিক চাপে ইরানকে দমিয়ে রাখতে চাইছে আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন মুখোমুখি সংঘর্ষের বিবরণ। যদিও সেগুলোর সত্যতা এখনো যাচাই হয়নি, তবে সময়টি যথেষ্ট অস্বস্তিকর। আলোচনার ঠিক আগে এমন উত্তেজনা কাকতালীয় নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2025 সালের মার্চে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। এই বিমানগুলো শুধু পারমাণবিক অস্ত্রই নয়, পৃথিবীর সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমাও বহনে সক্ষম। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেই এই মোতায়েন ঘটেছে। তবে আন্তর্জাতিক মহলের চোখ বলছে, এই পদক্ষেপ শুধু ইয়েমেন নয়, ইরানকে ঘিরেই বড় কিছু ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন স্পষ্ট হুমকি দিয়েছে, ইরান যদি 60 দিনের মধ্যে পরমাণু চুক্তিতে না আসে, তাহলে সামরিক ব্যবস্থা হবে চূড়ান্ত। 19 এপ্রিল দ্বিতীয় দফার আলোচনা। এর আগে ওমানে প্রথম রাউন্ড হয়েছিল যথেষ্ট গোপনে। কিন্তু আলোচনার আসার পাশাপাশি যে প্রশ্নটা বড় হয়ে উঠেছে, এটা কি সত্যি শান্তির রাস্তা নাকি কৌশলের অংশ? যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইঙ্গিত স্পষ্ট। আলোচনার টেবিলে হাত মিলিয়ে আকাশে স্টিলথ ছায়া ছড়িয়ে ইরানকে বার্তা দেয়া, সময়ে ফিরলে ভালো, না হলে আঘাত আসবেই। শেষ কথায় হুঙ্কার, শান্তি আর যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব। এখন চোখ সবার 19 এপ্রিলের দিকে। এটাই এখন মধ্যপ্রাচ্যের মঞ্চে সবচেয়ে বড় নাটক। সামনে আলোচনার টেবিল, কিন্তু আকাশে ঘুরছে যুদ্ধ বিমান। আলোচনার আড়ালে কি আসছে বড় ধাক্কা? উত্তরের অপেক্ষায় বিশ্ব।